আলাইকুম। আমি ডেইলি লাইফ স্টোরিজ থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। আর আমি আজকে আবার একটা বিফ পিৎজা করব, তো সেজন্য আমি এখানে একটু পানি গরম করে নিয়েছি। এটা আমাকে হালকা কুসুম গরম করে নিতে হবে। পানিটা গরম হয়ে গিয়েছে। মোটামুটি একটা আঙুল দেওয়া যায়, একটু এই টাইপের গরম করে নিতে হবে। এটি একটু গরম মনে হচ্ছে, আমি আর একটু ঠান্ডা করে নিচ্ছি। এইখানে আমি একটু 1 চা চামচ নিয়েছি আমি ইস্ট পাউডার। তো আমি এটা এখন নেড়ে নিচ্ছি। হালকা কুসুম পানিটা দেওয়ার কারণ হচ্ছে এই ইস্ট গুলাকে গুলানোর জন্য, কারণ এটা একটু দানা দানা, তো সেজন্য এটাকে গুলানোর জন্য একটু হালকা কুসুম গরম পানি নিতে হয়। এটা গুলে গিয়েছে। আর এইখানে আমি পানিটা নিয়েছি মোটামুটি একটা পিৎজা করার জন্য। 1 কাপ ময়দা নিব আমি। তারপর আমি পানিটা মেপে দিইনি, আইডিয়া করে দিয়েছি। 1 টেবিল স্পুন রেড সুগার। আমি রেড সুগারটা ইউজ করি সবকিছুর মধ্যেই, কারণ হোয়াইট সুগারের মধ্যে অনেক বেশি কেমিক্যাল থাকে। তারপর আমি ময়দা দিয়ে দিব। ওটা আমার প্রায় গলে গিয়েছে। তো আমি এখন 1 কাপের মতো নিয়েছি ময়দা। এখন এখানে আমি একটু অলিভ অয়েল দিয়ে দিব। মোটামুটি 1 টেবিল স্পুনের মতো অলিভ অয়েল দিয়েছি আমি। দিয়ে দিব 1 চিমটি লবণ। এখন দিয়ে দিচ্ছি ইস্ট গুলানো যে পানিটা আছে সেটা। আমার আর একটু পানি লাগবে, আমি একটু রেখে দিয়েছিলাম। আইডিয়া করে নিয়েছিলাম, একদম ঠিকঠাকই আমার মনে হয়ে যাবে। এটাকে আমি ছেনে নিব। এখন আমার ছানা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ঢেকে রাখবো। এখন এটাকে আমি এটাকে র্যাপিং করে মোটামুটি ঘন্টাখানেকের জন্য রেখে দিব। একটু গরম জায়গায় রাখতে হবে, যেন ডোটা একদম ফুলে প্রায় ডাবল বা ডাবলের বেশি হয়ে যায়, এরকম মানে একটু গরম। এটা যদি ওভেনের ভিতরে রাখা যায়, ওভেনের ভিতরটা যেমন একটু গরম থাকে, ওরকম আটকানো জায়গায়, তাহলে খুব ভালোভাবে এটা ফুলে যাবে। তো আমার র্যাপিং করা শেষ। এখন আমি 1 ঘন্টা এটা গরম জায়গায় রেখে দিব। ডোটা আমি রেস্টে দিয়েছি। আর এখন আমি মাংসটা রান্না করে নিব পিৎজার জন্য। তো এইখানে আমি এখন তেল দিয়ে দিব 2 টেবিল স্পুনের মতো তেল দিয়েছি। এখন আমি এখানে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিব, আর বাকি কিছু পেঁয়াজ আমি পরে দিব, যেন একটু আনাম আনাম থাকে মাংসের সাথে, তো সেইটা আমার খেতে বেশি ভালো লাগে। এখন অল্প করে দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজটা অনেকটা হয়ে এসেছে। আর এখন আমি 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিব। পিৎজাটা আমি তো প্যানে করব, খুব বেশি সময় লাগে না, খুব দ্রুত হয়ে যায়। 5-6 মিনিটের মধ্যেই একটা পিৎজা হয়ে যায়। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, চামচের মতো ধনে গুঁড়া দিয়েছি, আর দিয়ে দিব মরিচের গুঁড়া 1 চা চামচ। এখন একটু পানি দিয়ে দিব।
পিজায় সাধারণত হলুদ দিলে আমার ভালো লাগে না, তো আমি আমার মতো করে আসলে করার চেষ্টা করি। আমি সেজন্য এখানে হলুদ দেইনি, এখানে দিয়েছি আমি শুধু ধনের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া। আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নিব, কষিয়ে এটার মধ্যে আমি মাংস ছেড়ে দিব। তো এখন আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু আনাম পেঁয়াজটা আমার ভালো লাগে, সেজন্য আমি একটু পরে দিয়েছি। এটাকে আমি একটু ঢেকে সিদ্ধ করে নিব। ঢেকে দিয়েছি, 5 মিনিট পর আবার আমি এটা দেখব কি অবস্থা। আমি এটার মধ্যে এখন 1 চা চামচের মতো হচ্ছে সয়া সস দিয়ে দিব। টমেটো দিয়ে দিব এখানে। আমি এখন টমেটো দিয়ে দিয়েছি। এখন আমি এটা একটু ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। প্রায় হয়ে এসেছে, আমি আরেকটু দেখতে পাবো, নামিয়ে ফেলবো। প্যানে তেল দিয়েছি 1 টেবিল স্পুনের মতো। পিৎজা সসটা বানিয়ে নিচ্ছি আমি। তেলের মধ্যে আমি রসুনটা দিয়ে দিলাম, রসুন কুচি। তো এগুলাকে আমি একটু ভেজে নেব, হালকা একটু ব্রাউন করে নেব। আর এখানে আমি হচ্ছে পিজার উপরে দেওয়ার জন্য কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি, হচ্ছে কাঁচামরিচ কুচি, ক্যাপসিকাম, আর হচ্ছে টমেটো, আর হচ্ছে এটা শুকনো মরিচ। আসলে আমি এখানে একটু টমেটো কেচাপ দিয়ে দিব। আর এটা আপনারা যদি ইচ্ছে করেন তাহলে আপনারা টমেটো দিয়েও বানিয়ে নিতে পারেন। তো এটা আমার ব্রাউন হয়ে গেছে, এখন আমি টমেটো কেচাপটা ঢেলে দিব। টমেটো কেচাপের মধ্যে হচ্ছে চিনি আর হচ্ছে সবকিছু ঝাল টাল সবকিছুই দেয়া থাকে। ইউজ করব অরগ্যানো। এই অরগ্যানোটা যদি আপনারা পিজা সসের মধ্যে না দেন তাহলে আসলে পিজার সেই ফ্লেভারটা পাওয়া যায় না। তারপর হচ্ছে এইখান থেকে আমি কিছুটা অরগ্যানো দিয়ে দিব 1 চা চামচের মতো। আর আমি নিয়েছি হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া, এটাও আমি এখান থেকে দিয়ে দেবো 1 চা চামচের মতো। যদি আপনারা স্পাইসি খেতে চান, এটা যার যার রুচি অনুযায়ী, যদি ঝাল কম খেতে চান তাহলে আপনার গোলমরিচের গুঁড়াটা আর একটু কম দিয়ে দিবেন। আমি একটু স্পাইসি পছন্দ করি, সেজন্য আমি একটু বেশি দেই। আমি একটু দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, 1 চা চামচের মতো। অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এটা খুব ঝটপট হয়ে যায়, বেশি সময় লাগে না, 1 থেকে 2 মিনিটের মধ্যেই হয়ে যায়। এটা আমার হয়ে গিয়েছে, তো আমি বাটিতে এখন ঢেলে নিচ্ছি। আমি ঢেলে নিয়েছি। পিৎজা সসটা থেকে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আমি এখন পিৎজাটা রেডি করতে যাব। আপনাদের কারো বাসায় যদি ওভেন না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আজকে আমি যেটা করেছি সেটা হচ্ছে এই খামিরটাকে আমি চুলার পাশে রেখে দিয়েছিলাম, আর পাশের চুলায় হচ্ছে আমি রান্না করছিলাম, মানে করছি এখনো। তো এইটাকে আমি পাশে রেখে দিয়েছি। খুব দ্রুত দেখেন, হাফ অ্যান আওয়ারের মধ্যে একদম ফুলে প্রায় ডাবলেরও বেশি হয়ে গিয়েছে। তা আপনারাও এটা ফলো করতে পারেন। আমি এখন পিৎজাটা এখানে করে ফেলবো। তো প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি।
যেহেতু প্যানে করব যেন লেগে না যায় সেজন্য আমি এটাকে ভালো মতো ব্রাশ করে দিলাম। আমার ডোটা দেখেন পুরো 3 ডাবল হয়ে গিয়েছে। তো এটাকে আমি এখন ভালো করে ছেড়ে নিব। আমি উপরে প্লাস্টিকটা তুলে ফেলবো। তুলে ফেলেছি। একদম ভিতরে ফুলে পুরো বাতাস দিয়ে ভরে ছিল। এখন দেখেন কতটুকু হয়ে গেল। এটা পিজার জন্য একদম পারফেক্ট ডো। এখন আমি এটার মধ্যে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা 2 হাত দিয়ে বিছাতে হবে, 1 হাত দিয়ে বিছাতে গেলে হয় না। সাইড দিয়ে একটু উঁচু করে রাখছি আর মাঝখানে একদম দাবিয়ে দিব। এটা একদম পাতলা একটা রুটির মতো হবে। জাস্ট আমি হাত দিয়ে করছি বলে মনে হচ্ছে একটু মোটা, আসলে এটা মোটা না, একদমই পাতলা। এর জন্য আমি আরো বড় করে বিছাবো, যতটা পাতলা করা যায়। এখন এটাকে আমি ডেকোরেট করব। এখন আমি সসটা দিয়ে বিছিয়ে নেব। আমি এখন বিফগুলা দিয়ে দিব। আমি একটু মেলে মেলে ছড়িয়ে দিচ্ছি যেন আরো পাতলা হয়ে যায়, আরো বড় হয়ে যায়। হয়তো সাইড দিয়ে একটু উঁচু হয়ে থাকতে পারে, যেহেতু এটা প্যানে করছি সেজন্য পিজাটা হয়তো একটু উঁচু হয়ে থাকবে দেখতে, যেটা আমি উপরের দিকে তুলে দিচ্ছি সেজন্য। তো আমার এইটা এখন দেয়া প্রায় শেষ। এখন আমি চিজগুলা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আমার আগে একটু করা ছিল চিজ, এগুলো আমি দিয়ে দিচ্ছি। যে ভেজিটেবলগুলো আমি কেটে রেখেছিলাম ওগুলো এখন আমি দিয়ে দিব উপর দিয়ে। টমেটো, আর এখানে ড্রাই চিলি, এখানে দিয়েছি আমি গ্রিন চিলি, এটা আসলে যার যার সাজানোর উপর ডিপেন্ড করে, যার যেটা ইচ্ছা সে সেটা দিয়ে সাজাতে পারে।
নো প্রবলেম, যার যার রুচি অনুযায়ী আপনার ইচ্ছে করলে অন্য কিছু দিয়ে নিতে পারেন, যার যেটা ইচ্ছা। এখন আমি আর একটু চিজ দিয়ে দিব। পিজাটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢেকে দিব, আর ঢেকে এটাকে আমি একদম হালকা আছে 5 মিনিটের জন্য বসিয়ে দিব, একদম হালকা আছে, বাস হয়ে যাবে আমার পিজা। আমি আরেকটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে অরগ্যানো। তো অরগ্যানোটা আমি পিজার উপর দিয়ে ভালো মতো ছিটিয়ে দিব। এটা না দিলে আসলে ফ্লেভারটা খুব ভালো মতো পাওয়া যায় না পিজার। আর হচ্ছে আমি এটাকে একটু ছিদ্র ছিদ্র করে দিব পিজাটাকে, যেন ভিতরে বাতাস জমে আবার একদম কোথাও কোথাও বেশি ফুলে থাকবে। এটা আমি আগেও করতে পারতাম, এটা আগেই করিনি, কারণ হচ্ছে চাপ লেগে যাবে। চাপ লেগে গেলে এটা আবার ছিদ্রগুলা বন্ধ হয়ে যাবে। সেজন্য হচ্ছে আমি এটা একদম রেডি করে এখন করে দিচ্ছি। তারপর রেডি করে এভাবে করে দিতে পারেন। যেন কোথাও ফুলে না থাকে, আবার কোথাও মানে চেপে না থাকে এরকম। সেজন্য আমাকে পুরোটাই একটু ছিদ্র ছিদ্র করে দিতে হলো। আমার হয়ে গিয়েছে। এখন আবার আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ইনশাল্লাহ